আসসালামু আলাইকুম। জন্মদিন উদযাপন করা, উইশ করা, গিফট দেওয়া, এটা কি উচিত? জন্মদিন উদযাপন করবেন, অসুবিধা কি আছে? এটার মধ্যে দোষের কিছু নাই আর কি। কারণ এখন আমাদের দিন তো একটাই আর কি, জন্মদিন উদযাপন করেন, উইশ করেন। তা উইশের সাথে গিফটটা বাধ্যতামূলক হয়ে গেছে এখন আর কি। এখন আমি চাইলেও গিফট দিতে হবে, না চাইলেও গিফট দিতে হবে। আমরা কোয়ান্টাম এই সামাজিক গিফটটার সবসময় আমরা অপছন্দ করি আর কি। উইশ করবেন, কেন উইশ করবেন না? যাবেন, খাবেন, ফুর্তি আনন্দ করবেন আর কি। কি বলে যে শুধু মানে মাস্তি করবেন না, মাস্তি তো আজকাল চিল, শুধু চিল করবেন না আর কি, শুধু চিল করবেন না আর কি। তাহলে কি হচ্ছে, চিল কান নিয়ে যাবে আপনার। জন্মদিনে অন্যদের ডেকে খাওয়াবেন, কিন্তু বলে দেবেন যে দেখো গিফট আনবে না, উইশ নিয়ে আসবে শুধু আর কি। কারণ তাহলে যাদেরকে ডাকবেন তারা খুশি হবে আর কি, যে যাক। এবং আপনিও যখন যাবেন বলে যে দেখো আমিও গিফট নেই না, গিফট দেইও না আর কি, আমিও উইশ করি, তোমরাও উইশ করো। অর্থাৎ জিনিসটাকে সিম্পল করবেন, কারো উপরে যেন বার্ডেন না হয়। কারণ আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কি থাকতে পারে, যেরকম বিত্তবান থাকতে পারে, আবার খুব সাধারণও থাকতে পারে। বিত্তবান যে গিফটটা নিয়ে আসতে পারবে, আরেকজন সাধারণ বন্ধু সেই গিফটটা নিয়ে আসতে পারবে না। সে কী করবে, সে মনে কষ্ট পাবে আর কি, যে ইস আমার যদি টাকা থাকতো, আমার বাবার যদি টাকা থাকতো, তাহলে তো আমিও করতে পারতাম। তাহলে কি হলো, আপনার এই পুরো আনন্দের মধ্যে একটুখানি কি ঢুকলো, ডাল মে কালা আর কি। তো হয়তো সবসময় বলবেন যে দেখো আমার এখানে আসবে, কোনো গিফট নাই, শুধু উইশ নিয়ে আসবে, হৃদয়টা নিয়ে আসবে, এবং হৃদয়টা নিয়ে দোয়া করবে, এবং আমার যা আছে আমি আপ্যায়ন করবো আর কি। এবং আপনিও যখন যাবেন বলবেন যে আমিও গিফট নিয়ে যাই না আর কি, আমি হৃদয় নিয়ে যাই আর কি, এবং হৃদয় থেকে আমি উইশ করি আর কি। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় দেওয়া আর কি।